বন্ধুরা, আজকের এই চিংড়ি মাছ কিনে নিয়ে এসেছি আর পটল, এই দিয়ে চিংড়ি মাছের পটল দিয়ে দরমা করব। হয়তো ভালো হবে কি মন্দ হবে আমি জানি না, খুব একটা বেশি করিনি, এখন করছি। ভুল হলে আমাকে আবার জানাবেন কমেন্ট করে, আর আপনারা আমাদের পাশে থাকবেন। আমরা গরিব মানুষ, এইসব খরচা করে করছি, আপনাদের কমেন্ট আর সাবস্ক্রাইব একটু আশায়। আর দেখুন, আপনাদের সাবস্ক্রাইব আর কমেন্টের যদি আমাদের একটু উপকার হয়, আপনারা একটু করতে থাকবেন। চল, এর ভিতরে পোঁটা আছে এই চিংড়ি মাছের, এই ভিতর থেকে এরকম করে আর এই ধরে টানলে এই যে একটা বার হচ্ছে, এই নাড়ি, এই দেখুন কীরকম না, একদম এইগুলো ময়লা কিচকিচ কিচকিচ করবে খেলে, তাই জন্য এইগুলো টেনে বার করে দিতে হয়। এই টানলে এই বার হয়ে আসছে, যে এই সব কটার এরকম বার করতে হয়। হ্যাঁ, কালো কীরকম, হ্যাঁ এইটা তো নিয়ে পারেনি। বন্ধুরা, আমি এই পটলের দোরমা করবো তো, তাই এই মশলাগুলো নিয়ে নিচ্ছি। ধনে নিচ্ছি, জিরে নিচ্ছি, শুকনো লঙ্কা নিচ্ছি, গরম মশলা নিচ্ছি, আদা, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো আর পেঁয়াজ। আমাদের এইগুলো সব বেটে নিয়ে করব। পটলগুলো এবার ধুয়ে নিয়ে, পটল তো থাকলো, পটলগুলো একটু ছুলে নিচ্ছি, নিয়ে দানা কটা বার করে নেব। পটলগুলো কেটে নিচ্ছি, একদিকেই বড় মুখ আর একদিকেই ছোট মুখ। এদিকে মশলা এর যত দানা টানাগুলো বার করবো তো, তাই পটলগুলো কাটা হয়ে গেছে। এবার দানাগুলো বার করে নেবো সব। পিছন দিক দিয়ে এই দানাগুলো বার করে নেবো। এই দেখছেন পটল পেকে গিয়েছে, এই দানাগুলো বার করে নেবো। দানাগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে, একটা করে বার করে নিতে হবে। এই যে বার করে নিচ্ছি, একটু কম বার করবো, ওদিকটা থাকবে। এরকম করে দানা সব বার করে নিয়েছি। এবারে এইগুলো একটু সিদ্ধ করে নেবো, চিংড়ি আর পটলের দানাগুলো। উনুন জ্বেলে দিল, কড়াটা বসিয়ে দিচ্ছি, একটু জল দিয়ে দিচ্ছি, জল দিয়ে সিদ্ধ করে নেবো, পরে ভাজবো। পটলের এই দানাগুলো দিয়ে দিচ্ছি, চিংড়িটা দিয়ে দিচ্ছি, দিয়ে সব সিদ্ধ করে নেবো। পটলের বেশ ভালো লাগছে না, আর এটা বেটে নেবো, তারপরে মশলা দিয়ে ভেজে নেবো। নামিয়ে নিচ্ছি।
পটলগুলো ভেজে নেব। কড়াই একটু তেল দিয়ে দিচ্ছি। পটলগুলো এবার দিয়ে দিচ্ছি। মশলাটা এবার বেটে নেব। যেগুলো সিদ্ধ করে নিয়েছিলাম চিংড়ির এগুলো বেটে নিচ্ছি। এই যে পটলের দানা টানাগুলো এগুলো মটমট করবে, তো এগুলো বেটে নিলে বাচ্চারাও ভালো লাগে। এবার তুলে নিলাম এটা, মশলাগুলো বেটে নেব। অল্প ভাজছি, নামিয়ে নিচ্ছি। এগুলো এই তেলেতে মশলা দিয়ে দেবো, কিন্তু একটু দেরি। বিষ ধনেটা বেটে নিচ্ছি একটু, ধনে আর জিরে একসাথে বাটবো। আর রসুনটা তুলে নিলাম। নিচ্ছি আদাটা এবার বেটে নিই, তুলে নিচ্ছি আদা বাটাটা। আচ্ছা, কাঁচা লঙ্কাটা বেটে নিচ্ছি। কাঁচা লঙ্কা বাটা তুলে দিচ্ছি। গরম মশলাটাও বেটে নিচ্ছি। তুলে নিচ্ছি। এবারে এইগুলো একটু ভেজে নেব। আগে পেঁয়াজ একটু বাটা দিয়ে দিচ্ছি, আর রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। ধনে বাটাটা দিলাম, একটু শুকনো লঙ্কার বাটা দিয়ে দিলাম, কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম। একটু টমেটো কুচি দিয়ে দিলাম আমরা। আচ্ছা, একটু আদা বাটা দিয়ে দিচ্ছি অল্প করে, একটু লবণ দিয়ে দিলাম, আর তার সাথে এই চিংড়ি আর এর পেস্টটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু জল দিচ্ছি, শুনে যাচ্ছে তো আমাদের উনুনে। একটু হলুদ দিয়ে দিলাম সামান্য। আচ্ছা, একটু গরম মশলা বাটা দিয়ে দিলাম। এবার নামিয়ে নিচ্ছি। খুব সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, খুব সুন্দর সেন্ট হয়েছে। এত সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, মনে হচ্ছে যেন এখনই একটু খেয়ে দেখতে পারলেই মজা পেতাম মনে হচ্ছে। এবারে এই পুর নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। দেখেছেন কতটা করে পুর যাবে দেখুন শুধু। আমি এত সেন্ট মারাচ্ছে, খেতে মনে হচ্ছে খুব সুস্বাদু হবে।
ঝালটা করে নেবো বলে তেল দিয়ে দিচ্ছি কড়া। এই দোরমা করার জন্য এবারে এই ফোড়ন দিয়ে দিচ্ছি। লঙ্কা, শুকনো লঙ্কা দিলাম আর অল্প করে জিরে দিলাম। জিরেটা হয়ে গেছে, পেঁয়াজ বাটা একটু দিয়ে দিলাম, রসুন বাটা দিয়ে দিলাম, জিরে বাটা, জিরে ধনে বাটা একসাথে, একটু আদা বাটা দিয়ে দিলাম, শুকনো লঙ্কা বাটা দিয়ে দিলাম, আর তার সাথে টমেটো কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি একটু মশলা বাটার জল দিলাম, একটু হলুদ দিয়ে দিচ্ছি, বাটার জলটা আর একটু দিয়ে দিই, যেটুকুনি ছিল। এবার একটু জল দিয়ে দেবো। এবারে পটলগুলো দিয়ে দিচ্ছি সব। অল্প একটু নুন দিতে হবে, চাপা দিয়ে দিচ্ছি। এবারে পরে নামিয়ে নাও তো গরম মশলাটা দিয়ে দিচ্ছি। এবার নামিয়ে নিচ্ছি। বাচ্চারা অনেকেই তো চিংড়ি পটল দোরমা জানে না ভিতরে কি আছে না আছে, অনেকেই খেতে চায় না। তাই জন্যে আমি একটু তাদের লোভনীয়র জন্য একটু অন্যরকম করে দিচ্ছি, যাতে তারা খায় পছন্দ। এই যে কেমন দেখতে হয়েছে, ভালো দেখতে হয় না? বাচ্চারা দেখে খেতে চাইবে না, তাই জন্য এরকম করে দিয়েছি একটু। খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর খেতে হয়েছে। হয়ে যায়। এই যে চিংড়ি মাথা দেখছেন, এই যে কাঠি দিয়েছি, এই যে চিংড়ি পিছন, এই দেখুন ভিতরে পুর দেখছেন, এই যে বার হচ্ছে, এই যে পুর। খুবই সুন্দর।